নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পুঁই শাকটা আমি রান্না করলাম আমারই বাগানের পুঁই শাক তুলে নিয়ে। প্রচুর পুঁই শাকের ডগ হয়েছে, সেখান থেকে কয়েকটা ডগ আমি কেটে নিলাম। একদম নরম, কোনো রকম সার নেই এই পুঁই শাকে। আর শাকটা রান্না করার পরও খুব নরম থাকে। আমি এইরকম গামলাতে টবেতে পুঁই শাক করেছি, সেগুলো 4-5 বার খাওয়া হয়ে গেল। যতবার কাটি আবারও নতুন ডগ বেরিয়ে লম্বা লম্বা হয়ে যায়। সেখান থেকেই বেশ কয়েকটা নরম দেখে পুঁই শাকের ডগ কেটে নিয়ে চলে এলাম। আর এতে পুঁই শাকের মধ্যে আর যা যা সবজি দিয়েছি সেগুলো অবশ্য কেনা সবজি দিয়েছি। বেগুন, আলু, কুমড়ো, ঝিঙে, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই পুঁই শাকগুলোও কেটে নিয়েছি। আর মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করব। মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। আর মশলাও নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এইগুলো নিয়ে নিয়েছি মশলা সব এক জায়গায়। আর সবজিগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে একদম রান্নার জন্য রেডি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছের মুড়োটাকে ভেজে নেব। মাছের মুড়োটা ভেজে নিয়েছি। মুড়ো ভাজাটা আর দেখাইনি, স্কিপ করে দিয়েছি। মুড়োগুলো সব তুলে নিলাম। এবার যে তেল রয়েছে ওর মধ্যে আরেকটু তেল দিতে হবে। এইটুকু তেলে রান্নাটা করা যাবে না। এবার দিয়ে দেব 5 ফোড়ন আর একটু কালো জিরে। কালো জিরে আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি দিইনি। পেঁয়াজটা একটু অল্প ভাজা হলেই দিয়ে দেবো আলু আর কুমড়োটা দিয়ে দেবো, কারণ এগুলো একটু ভাজতে সময় লাগবে। শাক বা বেগুন, ঝিঙে আর কিন্তু কোনোটাই অতটা ভাজতে হবে না, আর ওগুলো সিদ্ধ হতেও সময় লাগবে না। কিন্তু আলু এবং কুমড়োটা একটু ভেজে নিচ্ছি, কারণ এগুলো ভাজতেও একটু সময় লাগবে আর সিদ্ধ হতেও সময় লাগবে। কাজে এখানে একটু কষে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা অল্প একটু কষে নিলাম, মানে পুরো যে লাল লাল করে ভেজেছি তা নয়। এবার বাকি যে সবজিগুলো আছে, এবার সেই সবজিগুলো দিয়ে দেব। এরম পাঁচমিশালি তরকারি মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, তবে শাকটা এখন দিচ্ছি না। আর শাক আমি যে কোনো শাক আমি একটু গরম জলে ধুয়ে নিই। যদিও আমার শাকটা মাটিতে হয়নি, উঁচু জায়গায় টবের মধ্যে করেছি, তাও আমি একটু শাকটা ধুয়ে নিই। এবার মশলাটা যোগ করে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব মশলাটা। এবার গরম জলে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। আর পুঁই শাকের তরকারিতে এই ঝিঙে, বেগুন, আলু, কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। আর এইভাবে তরকারিটা করে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। এটা ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। সমস্ত সবজি, পুঁই শাক, মশলা সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দিতে হবে না, কারণ শাক থেকে এমনিতেই জল বেরোয়। আর এর মধ্যে ঝিঙে আছে, কুমড়ো আছে, এমনিই জল বেরোবে। এবার মাছের মুড়োগুলোও দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তাহলে মুড়োগুলো নরম হয়ে গেলে এর সঙ্গে মেশাতে সুবিধে হবে, ভাঙতে সুবিধে হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার আমি খুলে নেব ঢাকাটা। এবার সমস্ত কিছু আবারও ভালো করে এবার মিশিয়ে দেবো। আর মুড়োটা ওপরে দিয়ে রাখার জন্য মুড়োটা নরম হয়ে যাবে, এটা মেশাতেও সুবিধে হবে আর ভেঙে নিতেও সুবিধে হবে।
মোটামুটি ভালোভাবেই সব কিছু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জল আছে। গ্যাসটাকে বাড়িয়ে দেবো, এতক্ষণ গ্যাসটা কমানো ছিল, গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। এবার দিয়ে দিলাম একটু মিষ্টি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ঘরে করা ভাজা মশলা। এটা চচ্চড়ি করলে, মাছের ঝোল করলে আমি ওপর থেকে দিয়ে দিই, খেতে দারুণ হয়। ব্যাস, দেখতে বুঝতেই পারছেন তরকারিটা একদম মাখা মাখা ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। যদি মনে করেন মিষ্টি দেবেন না, না দিতে পারেন, আমরা একটু দিই, ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিই। তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁই শাক। খেতে কিন্তু এইভাবে করলে অসাধারণ হয়। আমাদের খেতে খুব ভালো হয়েছিল, ভাত দিয়ে খুব ভালো লেগেছিল খেতে। ভিডিওটা তো আমি পরে পোস্ট করছি। সকলে, বাড়ির সবাই বলেছে ভালো হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁই শাক। যদি আমার ভিডিও ভালো লাগে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের ভিডিও দেখতে থাকবো, আপনারাও আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।